তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। আর তোমরা হচ্ছে নতুন একটি চ্যানেল, সেটা হচ্ছে শাওনগিরি অফিসিয়াল। সো এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করা হয়েছে। এই চ্যানেলে আজকে এটা ফার্স্ট ভিডিও। আমি চাই তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, যেহেতু এটা আজকে ফার্স্ট ভিডিও যাচ্ছে এই চ্যানেলে। সো তোমরা আশা করি সাপোর্ট করবে। আর আজকে যে প্র্যাঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা মানে অন্যরকম ইমোশনাল প্র্যাঙ্ক হয়ে যেতে পারে, জানি না কি হবে। সেটা হচ্ছে যে অঙ্কিতার ফ্যামিলির উপর আমার মানে রাগ দেখাবো। সেটা হচ্ছে অঙ্কিতার ফ্যামিলিকে আমার ভালো লাগে না, অঙ্কিতার মা কেন ভালো লাগে না, বাবা কেন ভালো লাগে না, ওর ফ্যামিলির কাউকে আমার ভালো লাগে না। সেরকমই একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছে। বাস্তবে করতে হচ্ছে কি যে অঙ্কিতার মা, বিশেষ করে আমি কখনো এভাবে বলিই না যে অঙ্কিতার মা। অঙ্কিতার মা মানে আমারও মা, কারণ বাস্তব জীবনে আমার মা নেই। সো এই মাই আমারও মা, অঙ্কিতারও মা। ঠিক আছে, আমি কখনো বাস্তবে বলতেই পারবো না যে ওনাকে আমার ভালো লাগে না, অঙ্কিতার মাকে আমার ভালো লাগে না। এগুলো আমি কখনো বাস্তবে কল্পনাও করি না, মাথাতেও আসে না। ঠিক আছে, আর উনি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। সো আজকে এইটার উপরই প্র্যাঙ্ক হবে, বলবো যে তোমার মাকে আমার ভালো লাগে না। ঠিক আছে, তারপর দেখা যাক কি হয়। আর আমি নিজেও মানে ভাবছি যে কি হবে এই প্র্যাঙ্কটা যখন দেখতে পাবে ওর মা, তখন কি হবে সেটাও ভাবছি আর কি। সে যাই হোক, সেটা পরে দেখা যাবে। তোমাদের কাজ হচ্ছে সাবস্ক্রাইব করে দেওয়া, লাইক করে দেওয়া, আর শেয়ার করে দেওয়া, আর আমার কাজ হচ্ছে অঙ্কিতার পর প্র্যাঙ্ক করা। সো দেখা যাক কতটুকু কি হয়। সো চলো স্টার্ট করি। তো আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি, এখন অপেক্ষা হচ্ছে অঙ্কিতার ও কখন আসে, তারপর শুরু হচ্ছে আমার প্র্যাঙ্ক। দেখতে দেখি কখন আসে। ঠিক আছে, ওর অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। আমি যাবো না মানে যাবো না, আমার ভালো লাগে না এইসব। এরকম কথা বলিস না, মা শুনতে পেয়ে যাবে। আর শুনতে পেয়ে যাবে। দরজাটা বন্ধ কর, মা শুনতে পেয়ে যাবে। কি বলছিস এই কথাগুলো? তুই যাবি না, মা গেলে যাবি না, কি এসব কথা? দেখ, সবসময় এগুলো ভালো লাগে না। তুই আর আমি একটা জায়গায় যাবো, সেখানে তুই আর আমি না যাবো, সেখানে মাকে নিয়ে যাচ্ছিস। আরে তো তুই আমি তো যাবো জানি, অন্যদিন যাবো। আজকে মা যেহেতু বলেছে যাবে, তো সেজন্য মা আর আমি যাবো। মা, আমি আর তুই তিনজন না। তাহলে তো আর আমি মা যাবো না। এক্সাইটমেন্ট বেশি রে আমাদের থেকে। চল না, ওরকম করিস না। আমার ভালো লাগে না, আমার এসব ভালো লাগে না। আমি গেলে তুমি আর আমি যাবো, আর যদি তোমার মাকে নিয়ে যেতে হয় তুমি তোমার মাকে নিয়ে যাও। কেন? কেন আবার কি? তুই, আমি আর মা তিনজনে যাবো, এটাই তো সকাল থেকে ঠিক ছিল। হ্যাঁ, তো এটাই সকাল ঠিক থেকে ঠিক থাকবে। ছিল, কিন্তু আমি মনে মনে এটা ভেবে রেখেছিলাম গেলে তুমি আর আমি যাবো, মাকে নিয়ে আরে যাবো না। এই তখন তুই মায়ের মুখের উপর সরাসরি না করতে পারছিলাম না, সেই জন্য এখন তোমাকে আমি আগে তুই বলছি। বসে থাকিস আর এসব কুটনি কুটনি বুদ্ধিগুলোকে বার করিস নাকি? সিরিয়াল আমরা দেখি, তুই শিখছিস তো তুই উল্টো পাল্টা জিনিস। মা গেলে আমি যেতে পারবো না। আরে ভাই, যেখানে যাইবো সেইখানেই তোমার মা, নয়তো বাবা, নয়তো ভাই, মানে সারাক্ষণ ফ্যামিলি নিয়েই থাকো, তাহলে আমাকে নিয়ে থাকার কি আছে? তুমি আমি একদিন আমরা যাবো। গেলে Sure. আজকে গেলে কেন তুমি আর আজকে মা? আমিই যাবো। আজকে মা বলেছে বলে আজকেই যে তোকে আমাকে যেতে হবে না? আমি যেতে পারবো না তোমার মাকে নিয়ে, বিরক্ত লাগে। মানে আজকে মা বলেছে বলে আজকে তোকে আমাকে আলাদা যেতে হবে? মা গেলে, মা যদি আজকে না বলতো তাহলে পরে তুই ঠিকই ঠিক থাকতি, তোর এত বাহানা চলতো না। এখন যদি বলতো তোর বন্ধুরা যাবে, তখন ঠিকই ট্যাং ট্যাং করে চলে যেতে পারতি তো। বন্ধুর কাকিমার সাথে ঠিক চলে যেতে পারিস। কেন? আচ্ছা, তোর যদি বন্ধুর মা যায় তখন তুই চলে যেতে, হ্যাঁ কাকিমা আমরা সবাই একসঙ্গে যাচ্ছি রে, তখন তুই ঠিক চলে যেতে পারিস। আজকে আমার মাকে, তোর সমস্যা কিসে বলতো? মাটা তো তোরও। ওরকম কথা অবশ্যই বলিস আমারও, না। কিন্তু আমার ভালো লাগছে শোন, না মনটা সবসময়। মনটা না এই জায়গাটা একটুখানি ক্লিন করো। ক্লিন না করলে সমস্যা আছে। ঠিক আছে, আমার ক্লিনই আছে, আমি যাচ্ছি না, তোমরা যাও। তোকে যেতে হবে, যেতে হবে তোমাকে। আমি কি এসব মানতে পারবো না। আজকে যদি তুই না যাস, আজকে যদি তুই, শোন একটা কথা শোনো, আজকে যদি তুমি ভালোভাবে বলছি কথাটা শোনো, তুমি রাগ করো না, মন থেকে আজকে যদি তুমি না যাও, মা কি মানে কষ্ট পাবে, বুঝতে পারছো? মা কষ্ট পেলে আমার কি আছে? কষ্ট পেলে তোমার মা কষ্ট পাবে, আমার কি তাতে? আরে আমার মা তোমার মা নয়, আমার মা তোমার মা নয়। তোমার মা তোমার মাই, আমার মা হবে কেন? বাহ, দারুণ একটা কথা বলে দিলি আজকে, হ্যাঁ, যে আমার মা, এটা তোর মা হতে যাবে কেন? তা সেটা স্বাভাবিক, তোর মা হবেই বা কেন? তোর তো মা নয়। মা তোকে নিজের ছেলের মতো তো ভালোবাসে না কখনোই। কখনো তোর কোনো আবদার পূরণ করে না, কোনো কিছু করে না। তুই মায়ের কাছে বায়না করিস, কিচ্ছু পূরণ করে না। আজকে সে মানুষটা আজকে বললো আমাদের সঙ্গে যাবে একটু, সে তো বাড়িতেই থাকে সারাক্ষণ, সে কি কোথাও যায়? ইমোশনালি ব্ল্যাকমেল করিস না, ঠিক আছে? ইমোশনালি ব্ল্যাকমেল আমি করিনি শাওন।
তুই সে কি কখনো যেতে চায় বলতো? আমরা কত জোর করি, মা চলো মা চলো, মা বলে যে যাবো না, কিন্তু আজকে যখন মা একটু বললো চল তাহলে ঘুরে আসি, তাহলে আজকে তোর নিশ্চয়ই এই জিনিসটা বলা তো ঠিক হয়নি যে মা আজকে গেলে আমি যাবো না। একটু কথা কম বল না। মা জানতে পারলে কতটা কষ্ট হবে তুই জানিস কথাটা? জানবে কেন? আমি কি বলবো? তুই কি বলবি কেন মাকে? বলবো না যে তাকে যে ছেলেকে সে ছেলের মতো করে দেখে, নিজের ছেলে, তাহলে সে ছেলে তার মায়ের জন্য কিরকম চিন্তা ভাবনা করছে সে সেটা দেখে না? একটু আস্তে কথা বলে, ওই চেঁচাচ্ছিস তো এখনই শুনে ফেলবে। আমি মাকে গিয়ে বলে দেবো, সামান্য আমি তুই এরকমটা করিস না, আমি তোকে বুঝিয়ে বলছি, শোন এখনো সময় আছে। তুই মাকে গিয়ে বললে বোঝা হয়ে গেছে তুই আমাকে কতটা ভালোবাসিস, তুই আমাকে বিপদে ফেলার চেষ্টা করছিস, তাই না? তোর মনে এত কু কেন রে ভাই? তোর মনে এত কু কেন? মনটার মধ্যে একটু পরিষ্কার কর না। এটা মানুষের মনের মধ্যে এরকম কু নিয়ে বসে থাকে, প্যাচ করিস কেন এত? এখন প্যাচ করে আমি সোজা সাপটা বলেছি যে আমার গেলে তোমাকে নিয়েই যাব, আমি গেলে আর তোমার মাকে নিয়ে আমি যেতে পারবো না ভাই, যেখানে যাব প্রত্যেকদিন নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। প্রত্যেকদিন কোথায় যাবে বলেছে? না, কথা কথা বলছি, যেখানে যেতে যাওয়ার কথা বলি সেখানে তো বলো যে মাকে নিয়ে চলছে না তো বাবাকে নিয়ে যাচ্ছে, ওখানে আচ্ছা নিয়ে আচ্ছা তুই যাও। বল, আমি একটা কথা বলি, আমার মা কি কোথাও যেতে চায় বা আমার মা কি কোথাও যেতে পারে? আমার তোমার মাকে ভালো লাগে না। মাকে ভালো লাগে না কতটা বলে দিলি তুই? কাউকে ভালো লাগে না, তোমার মাকেও ভালো লাগে না, বাবাকেও ভালো লাগে না। কাউকে ভালো লাগে না তো? সারাক্ষণ খালি ফ্যামিলি ফ্যামিলি করো, আমার দিকে তাকিয়ে দেখো না তুমি। আচ্ছা তোর ফ্যামিলিটাকে তো ভালো লাগে, তোরটাকে ভালো লাগে তো? অবশ্যই ভালো লাগবে না? তো তোরটাকে যদি ভালো লাগে আমারটাকে তো ভালো আর লাগে। আমার ভালো লাগলো, আমি তোমার সঙ্গে টাইম কাটানোর সময় আমার ফ্যামিলি মেম্বার থেকে ঢুকিয়ে দিই নেবে। আমার শোন, তোরা আমার সময় তো অনেক থাকবে, আমরা অন্যদিন যেতেও পারবো, আজকে তো মা যেতে বলেছে। আমি আজকে পারবো না যেতে, তোমরা যাও, এত কথা বলার কোনো মানে নেই, আমি মা সমাধান দিয়ে কষ্ট পাবে দিয়েছি। শাওন, মা কষ্ট পাবে রে, সত্যি বলছি মা কষ্ট পাবে। আমি তো বারণ করছি না, তোমরা বেরো না। মা তোর কাছে তো ওটা ফটো তুলতে চেয়েছে, বলছে যে একটা ফটো তুলে তো, শাওন ভালো ফটো তুলতে পারে, এগুলো মা ফটো তোর তুমি কাছ থেকে তুলতে পারবে, চেয়েছে। আমি তোমাকে তুমি আমি শিখে তো চলে আমি আমি তো মায়েরটা তুলে দিই, কিন্তু মায়ের ও আমতোরটা বিরক্ত করছে পছন্দ এখন হয়েছে। আমাকে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে নিয়ে গেলে আমার ভালো লাগবে না। কথাটা শোন না প্লিজ, শোন না কথাটা। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? তো আমি সবাইকে নিয়ে থাকতে চাই, চল না সবাই। আরে তোমাকে নিয়ে না থাকার কিছু, আমি কি বলছি যে থাকতে চাই না? না থাক, এটাই তো আজকে হয়তো তুই মা যাচ্ছে বলে যাচ্ছিস না, তাহলে একদিন তো আমার মায়ের মনে ঠিকই বাসবে যে তোর সামনে এই জন্য যায়নি। ভাই আমার এসব এখন ভালো লাগছে না, ঠিক আছে? তুই তোর মাকে নিয়ে যেতে যাওয়ার থাকলে তুই তোর মাকে নিয়ে যা, যেইখানে যাবো সেইখানেই ভাই ফ্যামিলি মেম্বার ভালো লাগে না, বিরক্ত লাগে। তোকে আমি ঠিক বোঝাতে পারছি না, তুই বুঝতে পারছিস আজকে মা যদি এটা জানতে পারে মা কতটা কষ্ট পাবে, কতটা কষ্ট হবে তুই জানিস? তো জানাবি কেন তুই? তাই আমি মাকে কি বলবো? বলবি যে আজকে সামনের শরীরটা ভালো আছে না, ও যাবে না, আমি আর তুমি গিয়ে ঘুরে আসি। আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি মায়ের মুখটার দিকে তাকিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। আমার কষ্ট লাগবে মায়ের সামনে দিয়ে চলে যেতে, তুই বোঝার চেষ্টা কর। চলে যেতে বলিনি, বলবি যে শাওন যাবে না, আমি না। থাকবো, তুই আর মা গিয়ে ঘুরে আসি। না, মা তোকে নিয়ে যাবে, আমি আমার মনটাকে কি করে বোঝাবো বলতো? তোর সাথে আমি গিয়ে শান্তি পাবো না? আমি তোর সাথে কোনোদিন গিয়ে আর শান্তি পাবো না। মনটার মধ্যে কুনিয়ে বসে থাকিস তো ফালতু। তুই হাত তুলছিস আমার উপর? না, তোর উপর হাত তুলিনি আমি, তোর উপর আমার হাত তোলার কোনো ইচ্ছে অবধি নেই। তোর সাথে না আমার মানে রিলেশনটা করে আমি বিপদে পড়েছি এখন। তাই? দেখ তোকে আমি ভালো করে বলছি, তুই চল। ভালো করে বলছিস না, তুই তুই খুব বাজেভাবে বলেছিস আর আমার গায়ে হাতও তুলছিস এখন। আমি কোথায় হাত তুললাম তোর গায়ে? অন্য সময় ফালতু করে হাত তুলিস এক জিনিস, দেখ ভাই তোর যে কোনো একজনকে নিয়ে যেতে হবে, হয় আমাকে নিয়ে যেতে হবে না তোর মাকে নিয়ে যেতে হবে। আমি দুজনকে নিয়েই যেতে চাই। তাহলে আমি যাচ্ছি না, ফাইনাল কথা আমার এটা। আমি মাকে কি তাহলে বলে দিচ্ছি যে মা তুমি মাকে গেলে ও বলে- যাবে না বলছে। এভাবে কেউ বলে? তো তুই যদি এভাবে বলতে পারিস আমার ফ্যামিলির জন্য, আমার মায়ের জন্য, আমি বাবা মার নামে, তো তোর থেকে তো আমার বাবা মা নিশ্চয়ই ছোট নয়, আমার বাবা মা তোর থেকে নিশ্চয়ই বড় হবে। তোকে ভালোবাসার আগে তাদের মুখটা দেখেছি। একটা কথা ক্লিয়ার কর, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর মা বাবাকে? অবভিয়াসলি মাকে। তাহলে মাকে ভালোবাসিস? মায়ের মাকে পর নিয়ে- তোকে। হ্যাঁ মানলাম, ঠিক আছে, মাকে নিয়ে তাহলে যা ঘুরে আয়, আমার চিন্তা করিস না তাহলে। তাহলে তোর ইমপ্রেশনটা কি থাকলো মায়ের সামনে? আমার ইমপ্রেশন থাকা দরকার নেই, আমার ভালো লাগে না তোর মাকে। কেন, মা তোর কি করেছে রে? ভালো লাগে না, মন থেকে ভালো লাগে না, করবেটা কি তুমি? তাহলে তুই অভিনয় করিস, যেটা করিস সামনে, এগুলো অভিনয় করিস হ্যাঁ তাহলে? অভিনয় করি। ভগবান আমি কাকে বোঝাবো? আমি তোকে
তোকে এতক্ষণ ধরে তো বোঝালাম, তুই যখন বুঝলি না তাহলে আমি কি করবো এবার? আমি মাকে তাহলে গিয়ে বলে আসি? বলো না, মাকে গিয়ে বললে এই বলে শেষ বলা। তাহলে আমি কি করব? কিছু তোমাকে এটা করতে হবে। ভগবান, আমি কার পাল্লায় এসে পড়লাম রে ভাই, কার পাল্লায় এসে পড়লাম আমি? তো গোয়ার ছেলে, তো গোয়ারে বুদ্ধি কেন তোর? হ্যাঁ চল না রেডি হই। বললাম তোমার যে কোনো একজনকে বেছে নিতে হবে, ভাই আমাকে না তোমার মাকে। আমার দুজনকেই লাগবে। আমি থাকবো না দুজনের মাঝখানে। মা আমাকে ছাড়া কি থাকা যায় নাকি? তাহলে মাকে নিয়ে ঘুরতে চাও, তোমাকে বারণ করেছে কে? তো তুই যাবি না কেন? আমার সঙ্গে ঘুরতে গেলে একা ঘুরতে বেরোবে। অন্যদিন যাবো তোর সাথে একা। না, গেলে আজকেই। কেন আজকে মা বলেছে বলে? আমি এত কিছু জানি না, আমার আজকে তোমার মায়ের সঙ্গে বেরোতে ইচ্ছা করছে না। মনটার মধ্যে তো হিংসুটে বুদ্ধি কেন তোর? হিংসা কোথাকারে মনের মধ্যে, মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবসময়। আর একবার হাত তুলে আমি একদম গালে ভাগাভাগি টাচ করে। তোর হাতটা না আমি মুখকে ভেঙে দেবো, মনটার মধ্যে এরকম একটা ফালতু ছেলে। কোনো মানে বুদ্ধি তো নেই তোর, আর বুদ্ধি তার সাথে পুরো মাইয়াটাকেও খুইয়েছিস। আমার না, আমার সিরিয়াসলি বলতে শোন, আমার কিন্তু খুব কান্না পাচ্ছে। আমি এবার কাকে সামলাবো? কি আমি মাকে বলবো নাকি আমি তোকে মানাতে পারছি না? সিরিয়াসলি আমি কার পাল্লায়? কি হয়েছে? আরে কি হলো? এই যা তো, আরে ঢং করতে এসে এখানে। আরে বাবু, ওরে ভাইজি, আরে কি হলোটা কি? আমি কি করে বোঝাবো মাকে? কাকে? মাকে বোঝানোর দরকার নেই তো, আমরা তো বেরোবো, আমি তো প্র্যাঙ্ক করছিলাম তোমার সঙ্গে। তুই আমার মাকে বলেছিস পছন্দ করিস না, আমার বাবা মা ভাই কাউকে পছন্দ করিস না বলেছিস। আরে এগুলো তো প্র্যাঙ্ক করে বলেছি। প্র্যাঙ্ক করে তুই মুখে আনলি কি করে? প্র্যাঙ্ক করে কি মুখে, মানে প্র্যাঙ্ক তো প্র্যাঙ্কই হয় না, প্র্যাঙ্ক। তুই প্র্যাঙ্ক করে মুখে কি করে আনলি? তুই এখান থেকে সরে যা, তোকে আমি এখন দেখতে পাচ্ছি না। আমার ভালো লাগছে না তোকে দেখতে। আমি ভাবতে পারিনি এত একটা ভালো ছেলের সাথে রিলেশনশিপে এসেছি। ভীষণ ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বল, আমি বাজে ছেলে? মোটেই ভালোবাসিস না। ভালোবাসলে কখনোই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতি না যে তুই আমার মাকে ভালোবাসিস না, আমার বাবাকে কাউকে পছন্দ করিস না। কাবাব বলেছি, আবার দেখ হাত পা সোজা হচ্ছে না আমার, আমি ব্যায়াম করে হাত পা একদম শেষ। তুই প্লিজ এখান থেকে যা শাওন। তোর মুখ থেকে কথাগুলো না, তোকে আমার এখন আর ভালো লাগছে না, কারণ তুই কথাগুলো বলে দিচ্ছিস বলে। অন্যদিন এসব প্র্যাঙ্ক আমার আজকে ভালো লাগছে না। আমার আজকে যাওয়া টাইমে যাবোই না, আমি আর একদমই যাবো না। তুই যা, আমি মাকে গিয়ে বারণ করে দিচ্ছি না। আমি মাকে গিয়ে বারণ করে দেবো এক্ষুনি। আমি মাকে গিয়ে বারণ করছিলাম তো। ছাড়, মাকে গিয়ে আমি এক্ষুনি প্র্যাঙ্ক করছিলাম বলে এখন বেশি চুপ 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 চুপ। তুই ছাড়। করছিলাম, বলো প্র্যাঙ্ক করছিলাম। ওই যে ক্যামেরা রাখা আছে, ওই যে ক্যামেরা। মাকে বলবেন একদম চুপ। না ছাড়বো না, বলবি না বল, বলবি না বল, বলবি না তো? তোর এই কথাটা বললি, বলাটাও ঠিক হয়নি। আরে তো প্র্যাঙ্ক করে তো কত কিছু বলে মানুষ না। আমি মাকে গিয়ে তাও একবার বলে দেখি মানে কি মারবো কিন্তু এখন। রিকোয়েস্ট করতে শুনছিস? তুই মন থেকেই বলেছিস রে শাওন। আমার কান্না পাচ্ছে, বিশ্বাস কর, মন থেকে বলিনি আমি। মন থেকে না বলে একটা মানুষ এই কথাগুলো ফুট করেই বলে দিতে পারে এতগুলো কথা। আরে আমি ইন্ট্রো নিয়ে রেখেছি, আমি বলেছি যে আমি যেগুলো বলবো আজকে সেগুলো মনে রাখা নয়। আমি আসলে বলতে একটা কথা বলি, তুই প্র্যাঙ্ক কর আর যাই কর, আমি আজকে আর যাচ্ছি না, আমার মুডটা নষ্ট হয়ে গেছে। আরে রেডি হয়ে গিয়ে যা। আমি যাবো না আর। সো গাইস, আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, এই জিনিসগুলো আসলে বলা আমার উচিত না, মানে উচিত না কি, আমি এটা বাস্তবে কখনো ভাবিও না এগুলো বলবো, ঠিক আছে? তো প্র্যাঙ্কের চক্করে এগুলো বলতে হয়েছে। সো ওকে এখন গিয়ে সামলাতে হবে, অলরেডি বলে দিয়েছো বেরোবে না আজকে। তো যেভাবে ওকে সামলাতে হবে। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা মানে শেয়ার করে দিও, ঠিক আছে? সো আজকে আমাদের টাটা, গুড বাই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। আর জানি না আমার কপালে কী আছে।